দাঁড়ান 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 প্রিয় মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম। আজকে একটি সহযোগিতার আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা এবং নুরানি বিভাগ। বাবাও নেই, মাও নেই, আর এই সবগুলো বাচ্চা হচ্ছে এতিম। এই জায়গায় শিক্ষারত অবস্থায় আছে প্রায় 300 শিক্ষার্থী। এটা হচ্ছে প্লাস এতিমখানা। দেখাইতেছে এই যে বাচ্চারা পড়াশোনা করতেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, কষ্ট এই যে দেখেন গাদাগাদি করে বসছে, ওদের কিন্তু ওই পরিমাণ স্পেস নেই, জায়গা নাই। হ্যাঁ, এই বাচ্চাদের হয়তোবা নিয়ে আমরা সামনে আসছি, কিন্তু যারা বড় মেয়ে আছে, যারা বড় বড় বিভাগে পড়েন, পড়াশোনা করেন, তাদের সামনে যাওয়া যাচ্ছে না, তারা পর্দা করে। এই যে এই দিক থেকে একটু দেখান, এই যে এই দিক থেকে দেখেন, এই যে এটা হচ্ছে মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস। এখানে 300 শিক্ষার্থী জায়গাও নেয় না, প্লাস হচ্ছে একটা অস্থায়ী। ভিডিওটা অত্যাধিক পরিমাণ শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে আরেকটা মানুষ দেখতে পারবো। ক্যাম্পাস যেখানে এটা হচ্ছে বিগত 7 বছর যাবত এটা ভাড়ায় নিয়ে পরিচালনা করে আসতেছে। এখানে প্রায় প্রতি মাসে 40,000 টাকা ভাড়া দিতে হয় শুধু। কারেন্ট বিল আছে এবং কি শিক্ষকদের বেতন বেতন ভাতা আছে, যেখানে তারা এটা চালাইতে প্রায় অনেক হিমশিম খাইতেছে। তো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা ভালো পর্যায়ে আছে, তারা এই জায়গাটা ওয়াকফা করে দিছে। একটু দেখান, এই যে এই জায়গাটা তারা ওয়াকফা করে দিছে। এবং নুরানি বিভাগ থেকে শুরু করে প্রায় আওরা হাদিস পর্যন্ত, মানে হচ্ছে শিক্ষাগত যেটা শেষ সে পর্যন্ত পড়াশোনা করতে পারে। এটা এটা হচ্ছে কিছু মানুষের উদ্যোগে আমাদের এলাকার এটা করা হয়েছে। 7 বছর ধরে পরিচালনা করা হইতেছে। এখন যে মুখ্য বিষয়টা, এই ক্যাম্পাসটা আমরা তাদের জন্য একটা স্থায়ী ক্যাম্পাস তারা করতে চাইতেছে, যেহেতু ওয়াকফা করছে। এবং দেখেন, এইদিকে ইটের যোগান হয়েছে, হ্যাঁ, এইদিকে ইটের যোগান হয়েছে, প্লাস এই যে দেখেন এই যে রডের যোগান হয়েছে, ইভেন এটা কাজ শুরু হয়েছে। কিন্তু এখন বর্তমানে কি প্রয়োজন, এটা কমপ্লিট করতে, এটার যে পরিকল্পনা, এটা হচ্ছে বহুতল ভবন বিশিষ্ট একটা মাদ্রাসা হইব যদি আল্লাহ কামিয়াবি করে। কিন্তু এখন যেটা বর্তমানে প্রয়োজন, সেটা হচ্ছে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, একটু প্লিজ শুনেন। সবই তো শুনে, আমার দুইটা কথা শুনে যান, যেটা হচ্ছে একটু ভালো হয়, খুশি হব আমরা। যে এই মাদ্রাসার জন্য আপাতত বালু 200 ফুটের এক গাড়ি, মাত্র 58 জন যদি ব্যক্তি, হ্যাঁ, এক গাড়ি করে বালু দেন, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। এবং আচ্ছা, সিমেন্টের বস্তা লাগে 5260টা বস্তা লাগে, যেটা 52 জন ব্যক্তি যদি 100 বস্তা করে দেন, কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা যে বিষয় হচ্ছে, যদি ইট দেন, ইট লাগে প্রায় হচ্ছে 2 লক্ষ। যদি কেউ 200 জন ব্যক্তি 1000 করে ইট কলম দেন, 1000 ইট কলের দাম মাত্র ভাই 10,000 টাকা। অনেকে আছে যে অনেক টাকা পয়সা আছে, কিন্তু দান করার জন্য সই জায়গা পাইতেছেন না। তো এই জায়গায় আমি আমার বিকাশ নাম্বার, আমার না, এটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিকাশ নাম্বার দিয়ে দিব, প্লাস হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যদি কারো দয়া মায়া লাগে বা কেউ যদি দান করতে চান, যেটা থাইকে যাবো ভাই। ঠিক আছে, জীবনে তো সবই করছেন, শুধু একটু সবটা কামানো বাকি আছে। সব তো কামাইছেন, তারপরে যদি বলি একটু দিয়েন, খুব মানে মাদ্রাসা কর্তৃপক্ষের বাচ্চাদের খুব উপকার হইব। একটা স্থায়ী ক্যাম্পাস হইব, এখানে আল্লাহর দিন শিক্ষা হবে, নবী রাসূলের আল্লাহর দিন শিক্ষা, কথাবার্তা হবে, পড়াশোনা হবে, খুব ভালো হবে। দিয়েন। এটা হচ্ছে রড লাগে 104 টন। হ্যাঁ, 4 টনের ব্যবস্থা হয়েছে। বাকি 100 জন ব্যক্তি যদি 1 টন করে দেন, আপনি ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবো। তো এই জায়গায় জমির পরিমাণটা আছে 10%। হ্যাঁ, এই জমির পরিমাণটা আছে 10%। এই 10% জমির উপর আপনার এই রিলা বোর্ডিং প্লাস মাদ্রাসা এতিমখানাটা উঠবো বা তারা তৈরি করবে। খুব ভালো একটা উদ্যোগ। আসলে এটা একলা সম্ভব না, 10 মিনিটে করে কাজ হারি জিতি না হিরাজ। তো আমরা যারা মুসলিম উম্মাহ আছি, দেশ বিদেশে যেখান থেকে আমার এই কথাটা শুনছেন, আমার ভিডিওটা দেখতেছেন ভাইরা, তাদের আমাদের এলাকার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, অনেক টাকা পয়সা আছে, বিদেশে আছেন, অনেক দিতে চান, কিন্তু যথাযথ জায়গা পান না। তো তাদের কাছে অনুরোধ করবো, প্লিজ দিয়েন। দিলে ভাই কমবো না, 1000 টাকা যারা হচ্ছে। আর মা মা বোনেরা যারা এই ভিডিওটা দেখতেছেন, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50, 100, যার যেটা আছে আপনি হচ্ছে বিকাশে দিয়ে দিতে পারবেন। এটা কেউ বলতেইব না, দিলে ভাই এটা আপনারই থাইকা যাইবো। আচ্ছা, আমি মাদ্রাসা সম্পর্কে হচ্ছে মাদ্রাসার হুজুরের একটা বক্তব্য নেই, দেখি হুজুর কিছু বলতে চাই কিনা। হ্যাঁ, সে আমাদের বুরুন্দি, আমাদের পাশের এলাকা বুরুন্দি মসজিদের কেন্দ্রীয় ইমাম সাহেব, সে কিছু বলতে চায়। হ্যাঁ, সে কিছু বলবে, তার বক্তব্য শুনে। হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসলে আমি যে ভাই এখানে আসলেন, ভিডিও করতেছেন, আমি ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে কলাগাছিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার যে স্থায়ী ক্যাম্পাস, হ্যাঁ, এই ক্যাম্পাস নির্মিত হচ্ছে, এই উপলক্ষে উনি আপনাদের কাছে এই মাদ্রাসার জরুরত প্রয়োজনটা পৌঁছে দেওয়ার জন্য উনি আমাদের সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন। সর্বপ্রথম আমরা ওনার শুকরিয়া জ্ঞাপন করি। দ্বিতীয়ত, যে আমরা মাদ্রাসার শিক্ষক এবং পাশে এক মসজিদের ইমাম। আর এই মাদ্রাসার হালত আমাদের কাছে স্পষ্ট, যে এখানে শিশু শ্রেণী থেকে নিয়ে একবারে ওই মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে শিক্ষা কারিকুলাম চলতেছে। তো এটা গতানুগতিক কোনো মাদ্রাসা না। এখানে আপনার প্রত্যেক ক্লাসেই অসহায়, এতিম, অনাথ আছে।
যাদের অনেক মেয়ে এখানে আছে, অনেক ছেলে এখানে, যাদের মা নাই, বাপ নাই, কোনো কিছুই নাই, এবং তারা এখানেই ঈদ করে, এখানেই থাকে, তাদের বাড়ি বলতে কোনো কিছু নাই, এরকম ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। তো মাদ্রাসা বর্তমান ভাড়া চলতেছে, মাসে দেখা যায় ভাড়া দিতে মাদ্রাসা হিমশিম খাইতে হয়। সেজন্য একটা স্থায়ী ক্যাম্পাস দরকার। তো আমাদের মোতায়েম সাহেব, মুফতি ফরহাদ কাসিম সাহেব, উনি এই মাদ্রাসা কাজ করছেন, অনেক ব্যয়বহুল খরচ, অনেক টাকা পয়সা খরচ। তো আমরা একটা টেনশন পেরেশানির মধ্যে আছি। তো আপনারা যদি সবাই যার যার স্থান থেকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি একটু যোগাযোগ করেন, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে, এবং কাজ সামনে দিয়ে আগায় নেওয়া এটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা আমাদের যার যার অবস্থান থেকে মাদ্রাসায় একটু সাহায্য সহযোগিতা করার জন্য, বিশেষ করে নির্মাণ কাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জাযা, উত্তম খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের এই মাদ্রাসাটা নারায়ণগঞ্জের বন্দর থানায় কলাগাছি এলাকায় অবস্থিত। তো ভাই, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখবেন, প্রবাস থেকে, তাদের কাছে অনুরোধ থাকবে ভাই, যার যতটুকু আপনার সামর্থ্য আছে সেই অনুযায়ী বিকাশ নাম্বার দেওয়া আছে, দান করে দিবেন। আর যদি বড় ধরনের কোনো দান করতে চান, তাহলে অবশ্যই এই যে, হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকলো। আমার এই ভাই, এই ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, তিনি এই পরিচালনা কমিটিতে আছেন এবং এটার উদ্যোক্তা উনি। তো ওনার নাম্বার দেওয়া থাকবে, তিনি যোগাযোগ করে, যে আমার দিকে তাকায় না ভাই, এই মাদ্রাসার এই কচি কচি মুখ, এই কচি কচি বাচ্চাদের দিকে তাকাইয়া একটা করে শেয়ার করে দেন, যেন সবাই ভিডিওটা দেখতে পারে, সবার এটা নজরে আসে, এবং ইনশাআল্লাহ এই ক্যাম্পাসটা হয়ে যায়, এটা মাদ্রাসার নির্মাণের বন্দোবস্ত হয়ে যায়। এবং আবার কেউ যদি চান সহযোগিতা আইসা দেখাও আপনারা দান করবেন, তাও আইসা দেখা দান করতে পারেন। আর আসবেন ইনশাআল্লাহ, দান করবেন, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।